বিএনপি নেতৃবৃন্দ আমরা আমাদের জাতীয়তাবাদী দলের একত্রিত হয়েছি তারপরে আঞ্চলিক শাখায়, সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একটা কথা পান্না বলেছে যে আমরা পূর্বের কোনো কথা বলতে পারবো না, কিন্তু পূর্বের কথা যদি নাই বলা যায়, আমার ভিতরে যে যন্ত্রণা আছে, আমি যে দোষারোপ হয়ে আছি, আমাকে যে দোষারোপ করা হয়েছে, এই বিষয়ে যদি অবগত না করা হয় তাহলে আমার কোনো বক্তব্য না। কেন এই জায়গাতে আমরা আসলাম, কেন আজকে আমরা এখান থেকে এই পর্যন্ত আমাদের ঘটনা ঘটলো, কে ঘটালো, এটা যদি আমাদের মধ্যে আমাকে বলতে না হয় তাহলে আমার কোনো বক্তব্য না। একটা ঐতিহ্যবাহী স্কুল, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, ঘটনাটা ঘটেছে এটা আসলে আপনাদের অবগতর জন্য বলছি, এটা বিভেদ করে বলি, বিভেদ করে বলিনি, এটা আপনাদের জানানো দরকার, আমাদের বিষয়টা একটু জানানো দরকার, তাই আমি বলছি। আপনাদের একটা ঐতিহ্যবাহী স্কুল, এখানে নির্বাচনের যখন তফসিল ঘোষণা করা হয় তখন স্বাভাবিকভাবে তো দলীয় প্রার্থী সিলেকশন করা হবে, এটাই নিয়ম। আমরা সেই মোতাবেক ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে অনেকে বলেছি, ব্যক্তিগতভাবেও কেউ কেউ প্রার্থী ছিল। আমাদের বিএনপি প্রার্থী ছিল মোট সাতজন। আমরা তো 7 জন রাখতে পারবো না, আমরা রাখবো হলো 4 জন। দলীয় প্যানেল যদি দিতে হয়, আমাদের যেহেতু 4টা পদ, আমাদেরকে 4 জন রাখতে হবে। আমরা জামাতের সঙ্গে কথা বলেছি, আমি নিজে উদ্যোগ নিয়ে কথা বলেছি, অবশ্যই এদের সমর্থনে, আমাদের যে এখানকার সমর্থনে, এবং তাদেরকে নিয়ে একটা বৈঠকও করেছি এই স্কুলের মধ্যে। আমাদের সেখানে লাস্ট অফ কথা ছিল যে আমাদেরকে দিবে তারা, আমরা নিব 3টে আর ওরা নিবে 2টে, 5টা পদ মহিলা সহ। এবং আমরা অনেক পিছলে যাচ্ছিল সেই বৈঠকে। দুলাল শেষে বললো যে তোরা একটা কথা বলে যাও, ফাইনাল কথা বলে, আমরা কিভাবে হয় তোরা রাজি কিনা। তো বললো যে আমরা ওদেরকে প্রথমে সিদ্ধান্ত দেওয়া ছিল 2টে আর আমরা নিব 3টে, মহিলা সহ 2টে। ওদের তরফ থেকে কথা আসলো যে তোরা আগে একত্র হতে পারছিস কিনা সেটা দেখে, আমাদের তরফ থেকে কোনো ইয়ে নাই, আপত্তি নাই। ঠিক আছে, তাহলে ওরা যদি 2টে নেয় তাহলে আমাদের সদস্য সংখ্যা 3টে হবে, আরো কমে যাবে, আমরা 3টে রাখতে পারবো। আমরা অবশ্য এতে রাজি ছিলাম, ওরা 2টে নিবে, আমরা এখানে আর মানে ভোট করবো না, ওরা 2টে নিবে, আমাদের বড় দল, আমরা পুরুষ সদস্য নিব 3টে। এবং আমাদের যে শিক্ষক আছে, শিক্ষক আমাদের মধ্যে ইনশাল্লাহ হয়তো হবে, মহিলা একটা শিক্ষক আছে, সেটা আমাদের দলের। তো যাক, আমাদের প্রাধান্য কিছুটা থাকবে বলে আমরা মনে করছিলাম। তারপরে যেদিন মনোনয়নপত্র উত্তোলন করা হবে সেদিন আমরা আমাদের সাথে আবার কথা বলছিলাম, ওরা তো লাস্টে আসলো, আসলে বলছে যে না, আমাদেরকে 3টা দিতে হবে। এখানে কিন্তু আমাদের আমাদের উপর একটা মানে একটা বেইমানি বলা যায়। প্রথমে বললো যে 2টা দিলে, প্রথম কথাই হলো যে তোরা একত্র হতে পারছিস কিনা সেটা দেখ। তারপরে আমাদের দিক থেকে কোনো আপত্তি নাই। এখানে আমাদের উপর আমরা অনেক ছেলে পেলেকে বসানোর জন্য, যেহেতু 3টে রাখতে হবে আমাদের, অনেকে চাপ দেওয়া শুরু করলাম আমরা, তোমাকে তুলতে হবে, তোমাকে তুলতে হবে। দলীয় ছেলে পেলে আমাদের প্রতি মন খারাপ করবে, এখন গিয়ে বলছি যে তুমি তুলতে হবে, আমরা 3টার বেশি রাখতে পারবো না। ওরা মন খারাপ করছে, কেউ কেউ বলছে যে দলের সিদ্ধান্ত অবশ্যই মানে নিব, কেউ কেউ আবার পেঁচও ধরছে না, আমি তুলবই না, দলের সিদ্ধান্ত আমি মানি না, দলের ভিত্তিতে আমি তুলিনি, আমাকে থাকতেই হবে। এইরকম কথাবার্তা আমরা মানে বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম। এলাকার মানে যারা এই দাউকান্দি গ্রামে নেতৃত্ব দেয় বিএনপির, তারা সবাই কিন্তু এই একটা মানে অবস্থা খুব খারাপ বেগতি। তারপরে ওদেরকে ডেকে নিয়ে আবার বসলাম, আমাদের যারা ক্যান্ডিডেট ছিল মোটামুটি সবাইকে ডেকে বসলাম, তো একজন হয়তো ছিল না। আমাদের সিদ্ধান্ত হলো যে 3টে রাখতে হবে, তাহলে কে উঠবে। ওখানে দাঁড়ায় তখন বলছে যে ভোট যদি হয়, একটু এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কথা, ভোট যদি হয়
তাহলে খাইরুল বলছে যে আমি থাকবো না, ওই মিঠু বলছে যে আমি থাকবো না, পাল্লের আফজাল বলছে যে আমি থাকবো না, তারপরে আফাত বলছে যে আমি থাকবো না। 7টার মধ্যে 3টে চলে গেল, 4টে চলে গেল। আমাদের পথ থাকছে কটা? 3টে। এদের মধ্যেও আবার ভাগ আছে, অনেককে ডাকে আমরা পাইনি। আমাদের দলীয় মানে সিদ্ধান্ত মানতেই রাজি না, আমরা যে সিদ্ধান্ত দিব সেটা মানতে রাজি না। আমরা বাধ্য হয়ে সেদিন বললাম যে তোরা দিলে যা পারিস তাই করি না, আমরা এই নির্বাচনের সাথে জড়িত থাকতে। কেন থাকতে পারবো না এই ব্যাখ্যাটা আমরা দিব। আমার দরকার হলো 4টে, আমি 4টে পাচ্ছি না, ভোট হলে তারা থাকবে না। তারপরে ব্যক্তিগতভাবে তারা ডাকছে, আসতেও না, তারা ব্যক্তিগতভাবে মানে নির্বাচন শুরু করেছে একাই। তাহলে এখানে আমাদের কিছু করার ছিল? আমাদের কিছু করার ছিল না। সেই বৈঠকে আমরা সিদ্ধান্ত নিলাম ঠিক আছে, আমরা তোমরা তুলে নিবে এলাম